আরে কি করছেন, বের হয়ে আসুন। আমার হাতটা ধরুন প্লিজ। জেনি ইয়াশকে কোনো রকমে শেষ পর্যন্ত বাঁচায়। আমি যাব না ওকে ছাড়া। ম্যাডাম পাগলামি করবেন না, আপনি নিজে, ও অসুস্থ। ইয়াশ ওঠো ওঠো বলছি। ওকে দুইজনে ধরে এখান থেকে নিয়ে যাও। না না জেনি না, ও তো আমার পাশেই ঘুমিয়ে আছে। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? এমনিতে ফাজিল হলে ও আমাকে ঠিকই বাঁচিয়েছে। স্যার চুপ। আপনার দাদুর পছন্দ করা পাত্রীর সমস্ত ডিটেলস এখানে আছে, আপনাকে দেখে নিতে বলেছেন। উনি লিন কোম্পানি চেয়ারম্যানের একমাত্র নাতনি। আমি এদিকে মরতে মরতে বেঁচে গেছি আর দাদু বিয়ে নিয়ে পড়ে আছে। ওনাকে গিয়ে বলে দাও বিয়ে আমি আমার পছন্দের কাউকেই করব। বিয়ে তো এমন কাউকেই করা উচিত যে নিজের জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচাবে। তখনই জেনির ঘুম ভেঙে যায়। ইয়াশ ভয় পেয়ে ওকেই কেস করে বসে। ওই আরে সরো এখান থেকে, অসভ্য ফাজিল ছেলে। কি করলাম আমি, বকছো কেন? তুমি আমার ঠোঁট কামড় দিয়েছো কেন? ঠিক আছে এখন কামড় না, কিস দিব হবে? এইসব তো মানুষ তার ভালোবাসার মানুষকে দেয়, আপনি তাকে দিয়ে দেন যান। ইস, হসপিটালে 2 দিন থেকে কি অবস্থা হয়েছে আমার ফেসের। বেশি ব্যথা পাওনি তো? এখন আবার কে এলো? এই মেয়ে, মন কোথায় থাকে তোমার? ওর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? সেটা আমি কি করে জানবো? তাহলে ওর অ্যাসিস্ট্যান্ট হয়েছে কেন? বের হয়ে যাও এক্ষুনি। স্টপ করো এখন। সরি, তোমার কিছু হয়নি, এটাই তো অনেক। হ্যালো, আজকে রাতে তুমি রিমিকে নিয়ে আমার সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চেষ্টা করব। আমাকেও নিয়ে যাও, এখন না পরে। একদম ঠিক হয়েছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব প্লিজ।